মানুষ যখন কোরআন শুনবে, কোরআনের আইন বুঝবে, কোরআনের আইন জানবে, তখন কোন জেনাখোর, কোন সুদখোর, কোন মিথ্যাবাদী, কোন লুটতরাজ, কোন লুটপাটকারী এদেরকে নেতা হিসেবে মানবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে এরা আগের ফ্যাসিস্ট যেমন কোরআনের বিরোধিতা করত, এরা কিছু এখন নিজেরা শুরু করেছে কোরআনের বিরোধিতা। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আপনাদেরকে ভালোবাসি। আপনারা আর আমরা একসাথে মাইর খেয়েছি, ঠিক কি না? আপনারা আর আমরা একসাথে নির্যাতন সহ্য করেছি। এই জন্য আসুন একসাথে যেমনি ভাবে এই দেশ থেকে জালেমকে তাড়িয়েছি, একসাথে আবার এই দেশটাকে সোনার দেশ হিসেবে গড়ি, ঠিক কি না? এটা যদি না করেন, এখনো যদি কাদা ছোড়াছড়ি করেন, তারা যেই পথে হেঁটে অধপতনে গিয়েছে, আপনারা যদি সেই একই পথে হাঁটেন, আল্লাহর কসম তাদের চাইতে আপনাদের অবস্থা অনেক করুণ হবে। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে এসো ফিরে দলে দলে, কোরআনের মাহফিলে এসো ফিরে দলে দলে, জান্নাতি আশা নিয়ে বসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। কে আছো যেতে জান্নাতে, এসো ফিরে এসো মাহফিলেতে, কে আছো যেতে জান্নাতে, এসো ছুটে এসো মাহফিলেতে, তবেই তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। থেমে গেছে মোদের এই কণ্ঠেরই গান, মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ, কাঁদে এই প্রাণ। থেমে গেছে মোদের এই কণ্ঠেরই গান, মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ, কাঁদে এই প্রাণ। মজলুম অসহায়ের কান্নায় মুসলিম কিভাবে হাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে এসো ছুটে দলে দলে, কোরআনের মাহফিলে এসো ফিরে দলে দলে, জান্নাতি আশা নিয়ে বসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য বলছিলাম এই মাহফিল আয়োজন করলে ইবলিশ যেমন অখুশি হয়, এক শ্রেণীর মানুষও অখুশি হয়, ঠিক কিনা? যারা বলেন কেন?
কারণ বান্দার সাথে আল্লাহর যখন সম্পর্ক দৃঢ় হয়ে যায়, মানুষ যখন কোরআন বুঝতে শেখে, তখন কোনো মদখোরকে নেতা হিসেবে মানতে চায় না। ঠিক কি নজরে বলেন? মানুষ যখন কোরআন শুনবে, কোরআনের আইন বুঝবে, কোরআনের আইন জানবে, তখন কোন জেনাখোর, কোন সুদখোর, কোন মিথ্যাবাদী, কোন লুটতরাজ, কোন লুটপাটকারী এদেরকে নেতা হিসেবে মানবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে এরা আগের ফ্যাসিস্ট যেমন কোরআনের বিরোধিতা করত, এরা কিছু এখন নিজেরা শুরু করেছে কোরআনের বিরোধিতা। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আপনাদেরকে ভালোবাসি। আপনারা আর আমরা একসাথে মাইর খেয়েছি, ঠিক কি না? আপনারা আর আমরা একসাথে নির্যাতন সহ্য করেছি। এই জন্য আসুন, একসাথে যেমনি ভাবে এই দেশ থেকে জালেমকে তাড়িয়েছি, একসাথে আবার এই দেশটাকে সোনার দেশ হিসেবে গড়ি, ঠিক কি না? এটা যদি না করেন, এখনো যদি কাদা ছোড়াছড়ি করেন, তারা যেই পথে হেঁটে অধপতনে গিয়েছে, আপনারা যদি সেই একই পথে হাঁটেন, আল্লাহর কসম তাদের চাইতে আপনাদের অবস্থা অনেক করুণ হবে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট পাই যখন দেখি আমাদের স্বজাতি ভাইরা আমাদের বিরোধিতা করে। কথা বলছেন না কেন? যখন দেখি একসাথে জেল খেটেছি, একসাথে রাতের অন্ধকারে আম বাগানের মধ্যে পালিয়ে রয়েছি, সে এখন আমাদের বিরুদ্ধে কথা বলে। কথা বলছেন না কেন? আমার ভাইরা, এগুলা কইরেন না। আমরা তো আপনাদের ভালো চাই, ঠিক কি না? কিন্তু আপনারা কি এমন যে ভালো কথা শুনলে আপনাদের পছন্দ হয় না? তাহলে আপনারা কি তাদের মতো নাকি? কথা বলছেন না কেন? আপনারা কি তাদের মতো? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাকে এবং তোমার উম্মত যারা আছে তাদেরকে মধ্যমপন্থী হিসাবে আমরা প্রেরণ করেছি। ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করবে, লিতাকুনু শুহাদা আলান নাস, এবং ইসলামের জন্য তোমরা মানুষের সাক্ষী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তোমরা ইসলামের জন্য মানুষের সাক্ষী হবে। কেমনে ভাবে সাক্ষী হবে? ইসলাম কাহাকে বলে, ইসলাম কেমন করে মানতে হয়, ইসলাম কি দিয়ে মানতে হয়, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, ব্যক্তি কিভাবে চলবে, এই সব কিছুর রূপরেখা তোমরা মধ্যমপন্থী হয়ে সকলকে বুঝে শুনিয়ে জান্নাতি মানুষ হিসাবে তৈরি করার জন্য তোমরা চেষ্টা করবে। আমরা যখন কোরআন থেকে আল্লাহর নবীজির হাদিসের বাণীগুলাও আমরা যখন এই সমস্ত মানুষের সামনে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য বলি, তখন কিছু মানুষ আছে আমাদের কথাগুলাকে কাট করে নিয়ে ওই কথা দিয়ে আমাদের বিরোধিতা করে। ঠিক কি নজরে বলেন? কেন? আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন যে এই পৃথিবীর বুকে যত প্রকার নবী রাসূল এই পৃথিবীর বুকে এসেছে, সমস্ত নবী রাসূলদের বিরোধিতা করেছে এই সমাজের যারা নাকি জালেম ছিল, এই সমাজের যারা অপরাধী ছিল। অপরাধীরা নবীদের কথাগুলাকে পছন্দ করত না, নবীরা যেই কথা বলতো সেই কথার বিরোধিতা তারা করত। ঠিক কিনা জেরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজ আমাদের কথার যারা বিরোধিতা করে তারাও কিন্তু সেই একই পথে হাঁটছে কাফের মুশরিকরা যেই কারণে বাধা দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের বাধা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামা নাকামু মিনহুম, কোনো অপরাধ তাদের ছিল না, তাদের একটাই মাত্র অপরাধ, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই মাত্র তাদের অপরাধ, সেটা হচ্ছে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে।
এই এক অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধ তাদের ছিল না। আমার ভাইয়েরা, যুগ যুগ ধরে নবী রাসূলরা কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, যুগ যুগ ধরে ওহীর কথা যখন বলেছে, সমাজের যারা অপরাধী তারা নবীদের বিরোধিতা শুরু করেছে। ঠিক কি নজরে বলেন? আল্লাহ নবীর বিরোধিতা করেছে। আল্লাহ নবীকে কেমন নবী, আহারে এত সুন্দর মানুষ এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন, দ্বিতীয় কোনো মুহাম্মদকে এই পৃথিবীতে আল্লাহর পাঠাবেন না। এত সুন্দর সুদর্শন চেহারার অধিকারী ছিলেন, সেই ব্যক্তির কথা শুনেও আবু জাহাল মার্কা যারা, তাদের পছন্দ হয় নাই। গলার মধ্যে গামছা পেঁচিয়ে জোরে মাটির উপরে আছাড় মেরে এরপরে তার উপর নির্যাতন করা হয়েছে। 3টি বছর তাকে শিবে আবু তালিবের মধ্যে জেলখানার মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধুমাত্র হক কথা বলার কারণে তার বিরুদ্ধে হত্যার পরিকল্পনা করা হয়েছে। এ দেশ থেকে, মক্কা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন যারা গ্রহণ করেছে, তার উত্তরসূরি যারা ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকেও তারা নির্যাতন করে জেলখানার মধ্যে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকে এমনভাবে মারা হয়েছে, মারতে মারতে পিঠের চামড়া পর্যন্ত উঠিয়ে দেওয়া হয়েছে, চাবুক মারতে মারতে চরমভাবে তাকে নির্যাতন করতে করতে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, মদিনার ইমাম সাহেব তিনি ছিলেন, তার উপরেও চরম নির্যাতন করতে করতে 2টা হাত পিঠ মুড়ে দিয়ে বেঁধে, পেট খারাপ গাধার পিছে তাকে বেঁধে 1 মাস পর্যন্ত মদিনার অলিতে গলিতে টানতে টানতে 2টা হাত তাকে অকেজ করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যুগ যুগ ধরে আমরা দেখি যারা নাকি হকের কথা বলে, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের কথা বলে, জমিনটা হচ্ছে আল্লাহর, হুকুমও চলবে আল্লাহর, এই কথা যারা বলেছে তাদের উপর নির্যাতন হয়েছে। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই একই কারণে জেল খেটে ফাঁসির মঞ্চে তিনি গিয়েছেন। আমার ভাইয়েরা, ইতিপূর্বে যত মানুষ হক কথা বলেছে প্রত্যেককেই জেলে যেতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে। আমার ভাইয়েরা, উপমহাদেশের মধ্যে বাংলাদেশের দিকেই আপনি তাকান, আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, তাকেও জেল খেটতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, তাকেও যখন জেল খাটতে আমরা দেখেছি। মুফতি ফয়জুল করিম রহমতুল্লাহ আলাই, তাকেও আমরা যখন জেল খাটতে দেখেছি। উপমহাদেশের তাফসীর জগতের শিরোমণি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকেও 13টি বছর পর্যন্ত জেলখানার মধ্যে নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত জেলখানার মধ্যেই ইনজেকশন পুশ করেই তাকে মেরে ফেলতে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজও পর্যন্ত আমরা মনে করেছিলাম এখন বোধহয় আমরা একটু সতেজ হয়েছি, এখন মনে হয় আমরা একটু হতাশা থেকে বাহির হতে পেরেছি। কিন্তু এখনও দেখছি আমরা যদি একটু হক কথা বলি, কোরআনের কথা বলি, তাদের সুরে সুর মিলিয়ে আমাদের বিরুদ্ধেও বর্তমান সময়ে কিছু মানুষ বিরোধিতা শুরু করে দিয়েছে। কথা বলছেন না কেন? আমার ভাইয়া, পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, পৃথিবীর শুরু থেকে আজ অব্দি পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যতদিন এই সূর্য উঠবে, চন্দ্র উঠবে, তারকা থাকবে, আসমান থাকবে, পৃথিবীর শুরু থেকে যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছ তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ইসলাম আজও টিকে আছে, ভবিষ্যতেও টিকে থাকবে। আমরা যতদিন বেঁচে থাকবো ইসলামের পক্ষেই কথা বলবো। যারা ইসলামের বিরোধিতাকারী, আল্লাহর কসম করে বলছি, তোমাদেরও পূর্বসূরীদের মতো অবস্থান কর্মসূচি যদি তোমরা নাও, তোমাদেরও আগের মতো অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়া, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে হলে বুকের তাজা রক্ত দিতে হবে। জমিনে রক্ত দেওয়ার জন্য রাজি আছো কারা কারা? হাত তুলে দেখিয়ে দাও। হাত নামান। কষ্ট পেয়েছেন? খারাপ লেগেছে? আমার ভাইরা, আমরা দেখতে পাচ্ছি যখন নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গিয়েছে, তখন আমাদের বন্ধুরূপী শত্রু এরা মাঝে মাঝে দেখছি আমাদের দিকে চোখ রাঙাচ্ছে। কথা বলছেন না কেন? এতদিন যারা বন্ধু সেজে
আমাদের উপর আগ্রাসন চালিয়ে রেখেছিল। যখনই দেখেছে নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গিয়েছে, তারা এখন আমাদের দিকে চোখ রাঙায়। কথা বলছেন না কেন? বিগত 16-17 বছর বেড়া দেওয়ার কোনো প্রয়োজন পড়ে নেই। যেমনি দেখেছে তাদের বসানো পুতুল তাদের কাছে পালিয়েছে, এখন বেড়া দেওয়া শুরু হয়েছে। কথা বলছেন না কেন? আর আমাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে, আমাদের দিকে চোখ রাঙানো হচ্ছে। আমরা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, মুৎখরের দল, ভালো করে শুনে রাখো, আমরা সংখ্যায় কতগুলো আছি এটা তোমাদের দেখার দরকার নাই। আমরা প্রত্যেকে ইমানদার। কথা বলছেন না কেন? ইমানদারদের চেতনা হচ্ছে বদরের চেতনা। ঠিক কিনা যারা বলেন? ইমানদার কখনো সংখ্যা দিয়ে লড়াই করে না, ইমানদার কখনো অস্ত্র দিয়ে লড়াই করে না। ইমানদারদের মেসাজ দেখে তোদের মতো মুৎখরেরা পালিয়েছিল, সে কথা মনে করে রাখবি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, আমরা ইতিহাস থেকে যে শিক্ষা নিয়েছি, ইসলামের ইতিহাস মামু বাড়ির মোয়ার মতো ইতিহাস নয়। ইসলামের ইতিহাস শুরু থেকে আমরা যদি জানি, এই ইসলাম তরবারির ছায়াতলে বিজয় লাভ করেছে। কথা বলছেন না কেন? ইসলাম যুগে যুগে বিজয় লাভ করেছে তরবারির ছায়াতলে। আমরা মনে করেছি যে ইসলাম মামু বাড়ির মোয়ার মতো, খালি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করলাম, ইসলাম পালন হয়ে গেল। না, যতদিন পর্যন্ত পার্লামেন্ট থেকে ইসলামের আইন ঘোষণা না হবে, ততদিন পর্যন্ত ইসলাম পালন সঠিকভাবে করা যাবে না। ঠিক কি নজরে বলেন? আমরা সেই দিন শান্ত হতে পারবো যেদিন বাংলাদেশের লাল সবুজ পতাকার মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ লিপিবদ্ধ দেখতে পাবো। রাজি আছেন সবাই? রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যারা রাজি নাই বুঝবেন এরা চোরের দল। কথা বলছেন না কেন? যারা রাজি নাই বুঝবেন এরা লুটতারাজ করবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? যারা রাজি হবে না কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, বুঝবেন এরা জেনাকারী। কারণ কোরআনের মধ্যে চোরের পক্ষে আয়াত না বিপক্ষে আয়াত? কোরআনের মধ্যে জেনার পক্ষে আয়াত না বিপক্ষে আয়াত? কোরআনের মধ্যে লুটপাটের পক্ষে আয়াত না বিপক্ষে আয়াত? তাহলে কোরআন প্রতিষ্ঠিত হলে তোমার জলে বুঝতে হবে তুমি চোরের দল, না হয় লুটপাটকারীর দল, না হয় জেনাকারীর দল, না হয় তুমিও আগের মতন একই কাজ করবা, দেশের টাকা দেয়া বেগম পাড়ায় বানিয়ে বানাবা। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, ভারতরা আমাদেরকে চোখ রাঙায়। আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, আমরা যেই নেতার অনুসরণ করি সেই নেতার চরিত্র যেমন ছিল, আমাদের নেতার চরিত্র সেই নেতার মতো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা সেই রাসূলুল্লাহর একজন সাহাবীর কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা সকলে তার নাম শুনেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মহরজ নগর অবরোধ করলেন, তিনি যুদ্ধে বিজয় লাভ করার পরে মহরজ নগর অবরোধ করলেন, সামনে পড়ল টাইগ্রিস নদী। কোন নদী জোরে বলেন? সামনে পড়ল টাইগ্রিস নদী। এই টাইগ্রিস নদী পড়ার পরে আল্লাহ নবী সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য তার সাথে, কত হাজার? 60,000 সৈন্য নিয়া তিনি আহ্বান জানালেন, তোমরা কি ইসলামের পতাকা এপার পর্যন্তই রেখে দিতে চাও নাকি ওপার পর্যন্ত নিয়ে যেতে চাও? সমস্ত সাহাবায়ে কেরাম তার সঙ্গে যারা সঙ্গী সাথী ছিলেন সকলে বললেন, আমরা ইসলামকে এপার পর্যন্ত রাখতে চাই না, আমরা টাইগ্রিস নদীর ওপারেও ইসলামের পতাকা উড্ডীন করতে চাই। কোন সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ঘোষণা দিলেন, তাহলে তোমরা সকলে আমার সঙ্গে এই নদীর মধ্যে ঝাঁপায়া পড়ো, আর তোমরা বলো নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সকলে এক কথায় এক বাক্য শোনার সঙ্গে সঙ্গে নদীর মধ্যে তাদের ঘোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়ল। 60,000 মানুষ পার হয়ে গেল, একটা ঘোড়া এমনকি একটা জুতা পর্যন্ত তাদের হারায়া যায় নাই। কোন সুবহানাল্লাহ। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলেন, দশতো দশতে দরিয়া মে ন ছোড়ে हमने, दश्तो दश्त है
दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत से तोड़ा दिया घोड़े हमने। सुबहानाल्लाह পড়েন। আমার ভাইরা, বিশ্বকবি তিনি বলছেন যে আমরা সেই মুসলমান যেই মুসলমানেরা সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে ৬০,০০০ সৈন্য নিয়ে উপমহাদেশ থেকে যখন আফ্রিকার ভূখণ্ডে ইসলামের ভূমি পাড়ি দিবেন, তখন রাতের ঘনঘটা আর সাগরের নদীর উচ্ছ্বাসতা, নদীর ঢেউকে উপেক্ষা করে ৬০,০০০ সৈন্য নিয়ে আমরা নদী পাড়ি দিয়া এপারে এসেও ইসলামের পতাকা উড্ডীন করেছি। আমরা সেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সুতরাং দাদা বাবুরা যারা আমাদের দিকে চোখ রাঙাও, তারা মনে রাখবে আমরাও কিন্তু সেই সাহাবায়ে কেরামদের উত্তরসূরি। তার কাটার এপারে যেমন আমরা ইসলামের পতাকা উড্ডীন করতে চাই, তার কাটার ওপারেও একদিন আমরা ইসলামের পতাকা উড্ডীন করেই ছাড়ব। ঠিক কিনা জানে বলেন? আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? খারাপ লেগেছে? আমি আর বেশি কথা এদিক সেদিক যাব না। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুত তারিক। কোন সূরা? সবাই কথা বলেন। সূরাতুত তারিক। এই সূরা থেকে কিছু আলোচনা পেশ করতে চাই। একটু কি সময় দেওয়া যাবে? কষ্ট পাবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, তারিক শব্দের অর্থ হচ্ছে আগমনকারী। তারিক শব্দের অর্থ কি? আগমনকারী। তারিক শব্দের অর্থ হচ্ছে উদয় হওয়া। তারিক শব্দের অর্থ কি? উদয় হওয়া, আগন্তুক, আগমনকারী, যেটাই বলেন না কেন। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। এই সূরাটির মধ্যে 17টি আয়াত আছে। কয়টি আয়াত? 17টি আয়াত, একটি রুকু। এই সূরাটি প্রথম যে 3টি আয়াত, এই 3টি আয়াতের নাজিলের প্রেক্ষাপট, যেটাকে বলা হয় শানে নুজুল। কথা বুঝতে পেরেছেন? এই 3টা আয়াতের শানে নুজুল হচ্ছে এরকম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বসে আছেন রাতের খাবার খাওয়ার জন্য, আল্লাহর নবীজির চাচা আবু তালিব আল্লাহর নবীর জন্য রুটি এবং গোশত নিয়ে নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন। নবীজির সামনে যখন আল্লাহর নবী উপস্থিত হলেন, আল্লাহ নবী যখন খাবার খাওয়া শুরু করলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন তাদের মাথার উপর দিয়া একটা আগুনের ফুলকি তাদের মাথার উপর দিয়ে গিয়া দূরে একটা পাহাড়ের নিচে গিয়ে পড়ল। এই যে আগুনের ফুলকি তিনি দেখতে পেলেন, নবীজিকে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, তুমি কি দেখতে পেয়েছো নাকি একটা আগুনের ফুলকি আমাদের মাথার উপর দিয়া চলে গেল, পাহাড়ের নিচে গিয়া পড়ল? এটা কি জিনিস তুমি কি জানো নাকি? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে উত্তর দিচ্ছেন, চাচা, এই যে আগুনের ফুলকি আপনি দেখছেন, এই ফুলকি যেন তেন ফুলকি নয়, এটা হচ্ছে আকাশে যে নক্ষত্র আপনি দেখতে পান, এই নক্ষত্রের একটা অংশ, যেই অংশটা শয়তানের উপরে আল্লাহর ফেরেশতারা শয়তানের উপরে নিক্ষেপ করেছে। কোন সুবহানাল্লাহ। আপনি আমি যখন কথা বলছিলাম, আমাদের কথা শ্রবণ করার জন্য শয়তান যখন আমাদের মাথার উপরে এসেছিল, তাদের উপরে, এই শয়তানদের উপরে ফেরেশতারা এই তারকা খণ্ড অগ্নি ফুলকি নিক্ষেপ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দুনিয়ায় কি কি সংগঠিত হবে এই বিষয় নিয়ে যখন পরামর্শ করেন, তখন ইবলিশ এবং তার কিছু চেলাবেলারা আসমানে কান পেতে, আড়ি পেতে সেই কথা শুনতে চায়। যখন তারা শুনতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে এই শয়তানদেরকে ওইখান থেকে হটাবার জন্য আসমানের ওই তারকারাজির পক্ষ থেকে কুণ্ডলী নিয়া এই শয়তানদের উপরে নিক্ষেপ করা হয়, যেগুলা তোমরা মাঝে মাঝে আসমানে দেখো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কথা বলার সঙ্গে সঙ্গে চাচা বলল, মুহাম্মদ, তুমি এই কথা জানলে কোথা থেকে? আল্লাহ নবী বললেন, এই কথা আমার কথা নয়, এটা কোরআনের কথা, আল্লাহ আমাকে জানিয়েছেন। এবার আল্লাহ নবী তেলাওয়াত করলেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস-সাকিব। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াস-সামাই ওয়াত-তারিক, আল্লাহ বলছেন
কসম সেই আসমানের, সুবহানাল্লাহ পড়েন, ওয়াত তারিক, এবং সেই আসমানে যেটা আবির্ভূত হয়, যেটা উদিত হয়, যার আগমন ঘটে, সেই তারকারাজের কসম, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক যখন কোনো বিষয়ের গুরুত্ব বুঝাইতে চান, আল্লাহ পাক তখন তার সৃষ্টিকে নিয়ে কসম কাটেন। আর মানুষ যখন কসম কাটবে, তখন কার কসম কাটতে হবে? আসতে বলবেন না কার। কিন্তু আমরা যখন কসম কাটি, অনেকেই আল্লাহর কসম বাদ দিয়া অন্য কিছুর কসম কাটে। কাটে কি কাটে না? অনেকে বলে মাথা ছুঁয়ে করছি, অনেকে বলে চোখ ছুঁয়ে করছি, অনেকে বলে মার কসম, বাবার কসম, সন্তানের মাথায় হাত দেয়া করছি, পশ্চিম দিকে ফিরে করছি, মসজিদ ছুঁয়া করছি, কোরআন শরীফ ছুঁয়া করছি। এরকম কসম আছে না? আমরা তো এরকম কসমই করি, ঠিক কি না? আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, আপনি যখন কোনো বিষয়ের কসম কাটবেন, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কসম ছাড়া অন্য কারো নামে কোনো কসম করা যাবে না। কসম যদি করতেই হয়, কার নামে কসম করবেন? আসতে বলবেন না কার নামে? আল্লাহর নামে কসম করতে হবে। আর এই কসম করার পরে কসমটাকে ভঙ্গ করা যাবে না, কসম পূরণ করতে হবে। যদি আপনি কসম করে কসমটা ভঙ্গ করেন, তাহলে আপনাকে কাফফারা দিতে হবে, 3টা রোজা রাখতে হবে, অথবা 3 জন মিসকিন খাওয়াইতে হবে। কিন্তু আমরা সকাল বিকাল 24 ঘন্টার মধ্যে শত শত কসম করি আর কসম ভাঙি। কতগুলা কাফফারা আপনার আমার আমল নামায় জমা হয়েছে, একটু চিন্তা ভাবনা করি না, ঠিক কিনা জোরে বলে? এজন্য আল্লাহ কসম কাটেন তার সৃষ্টির, ঠিক কিনা জোরে বলে? যেমন বিভিন্ন জায়গায় আল্লাহ কসম কেটেছেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কসম কেটেছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে বলুন আল্লাহু আকবার। এভাবে করে আল্লাহ পাক আসমানের কসম, চন্দ্রের কসম, সূর্যের কসম, মানুষের নিজের কসম কেটেছেন, 3 ফলর কসম কেটেছেন, পাহাড়ের কসম কেটেছেন। আল্লাহ বলছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কসম গোটা আল্লাহর গোটা সৃষ্টি জীবের মধ্য থেকে আল্লাহ কসম কাটেন তার গুরুত্ব দেওয়ার জন্য। এইখানেও আল্লাহ বলছেন আসমানের শপথ। কিসের শপথ? ওয়াস-সামাই, আসমানের শপথ, ওয়াত-তারিক, এবং আগমনকারী যেই বিষয়গুলো আগমন হয় সেইগুলার শপথ। আচ্ছা, আগমন হয় কোনগুলা? যেগুলো দেখা না যায় সেইগুলাই তো আগমন হয়, ঠিক কিনা জোরে বলেন? মনে করেন যে আমি এখানে বসে আছি, আপনারা কেউ কি এসে বলবেন যে হুজুর 1 মিনিট আগে আগমন করেছে, এটা বলবেন নাকি? এটা কি বলবেন? কিন্তু যদি 1 ঘন্টা আগে কেউ এসে থাকেন, পরে আমি যখন এসেছি তখন বলবেন হুজুর কেবলমাত্র আগমন করলো, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন আগমনকারীর কসম। যেমন আসমানে দিনের বেলায় কি তারকা দেখা যায়? দেখা যায়? তারকা দেখা যায় কখন? রাত্রবেলায়। কিন্তু দিনে কি আসমানে তারা থাকে? কেউ বলছে না, কেউ বলছে থাকে। বুঝে শুনে বলেন, দিনের বেলায় তারকা কি থাকে? থাকে। আমরা রাত্রেবেলায় যে তারকাগুলা দেখছি, এই তারকাগুলা দিনের বেলাও থাকে, কিন্তু সূর্যের আলোর কারণে এইগুলাকে দেখা যায় না। সুবহানাল্লাহ বললেন না? সূর্যের আলো যেমন নিমজ্জিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমানের তারকাগুলা দেখতে পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত-তারিকের আরেকটা তাফসীর হবে, ওই বস্তুর কসম যেই বস্তু তোমরা এখন দেখতে পাচ্ছ না, কিন্তু তোমাদের এখন জীবনটা আছে, এই জীবনটা হচ্ছে সূর্যের আলোর মতো। কিসের মতো? তোমাদেরকে যে জীবনটা দেওয়া হয়েছে এটা সূর্যের আলোর মতো। সূর্যের আলো নিভে গেলে যেমন তারকা দেখা যায় আসমানে, তোমাদের জীবনের সূর্যটা যেদিন নিভে যাবে, সেদিন তোমরা কি কি করেছো, ভালো করেছো না মন্দ করেছো, তোমাদের প্রত্যেকের আমলনামা সেদিন প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, তোমরা কি জানো তারিকটা কি? ওয়ামা আদরাকা মাত তারিক, আগমনকারী কি জিনিস?
আল্লাহ নিজেই বলছেন আন-নাজমুস সাকিব, আগমনকারী হচ্ছে প্রজ্বলিত তারকা। সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সুবহানাল্লাহ সুন্দর করে বলতে পারি না, আমরা কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেউ পেয়েন না, সেজদায় গিয়া সেজদা দিয়ে 1 সেকেন্ডের মধ্যে উঠে যায়। ব্যাপারটা কি? কান পেতে শুনবেন ও সুবহান রাব্বিয়াল আলা ঠিক মতন পড়ে না, পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কইলো আল্লাহই জানে। সুস্পষ্টভাবে আমাদের অনেকে আছে সালামটা ঠিক মতন দিতে পারে না। সালাম আলাইকুম, কে বলে সালাম আলাইকুম, কে বলে আসসালামু আলাইকুম, মানে কি যে কইলো নিজেও জানে না। সুন্দর করে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম, সুন্দর করে সালাম। অনেকে আসে এই মাইকটা ধরে বিসমিল্লাহির রহমানির রহিম, হইল বিসমিল্লাহটাও আপনি সুন্দর করে বলতে পারেন না। আপনি আবার আসেন আলেমদের বললো, কথা বলছেন না কেন? সুন্দর করে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি পুরোটা না বলতে পারলে অন্তত বিসমিল্লাহ এতটুকু সুন্দর করে শেখেন, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়ের এই জন্য আল্লাহর নিয়ামতের কথা শুনলে আমরা পড়বো সুবহানাল্লাহ। কি বলবো? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা কি জানো ওয়ামা আদরাকা মাত তারিক, আগমনকারী বস্তু কার কথা আমি বলেছি? সেটা হচ্ছে আন-নাজমুস সাকিব, সেটা হচ্ছে প্রজ্বলিত তারকার কথা বলেছি। কোন সুবহানাল্লাহ। নাজমুস সাকিব হচ্ছে এমন তারকা, আপনারা আসমানে তাকিয়ে দেখবেন কিছু কিছু তারকা আছে তারা স্থায়ীভাবে এক জায়গায় থাকে এবং অনেক বেশি করে দেখা যায়। কি কথা কি বোঝা গিয়েছে? কিছু তারকা এক জায়গায় থাকে না, আজকে এক জায়গায় দেখেছেন, কালকে ওইখানে খুঁজলে আর পাবেন না। কিন্তু এমন কিছু তারকা আছে যা এক জায়গায় থাকে এবং তার আলোগুলা বেশি করে জ্বলে। যেমন প্রথম যখন চাঁদ ওঠে, ঈদের চাঁদ দেখেন না আপনারা, রমজানের চাঁদ, ঈদের চাঁদ যখন দেখবেন তখন দেখবেন সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে একটা তারা দেখা যায়। দেখা যায় কি যায় না? অনেক বেশি করে ওই তারকা জ্বলে থাকে এবং তার আশেপাশে খুঁজলে চাঁদ দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। এগুলাকে বলা হয় নাজমুস সাকিব, যেগুলো অধিক আলো দেয়, প্রজ্বলিতভাবে থাকে তারকা। সেই তারকার কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা তোমরা শোনো, আমি কেন তোমাদের এই জীবনের কসম কেটে বললাম যে তোমাদের জীবনের বাতি যখন নিভে যাবে তখন তোমাদের আমলনামা প্রকাশ পেয়ে যাবে। পরের আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহ বলছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, পৃথিবীতে যত প্রকার মানুষ আছে সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন প্রত্যেকটা মানুষের জন্য হেফাজতকারী, তাদেরকে পাহারা দেওয়ার জন্য, তাদেরকে হেফাজত করার জন্য আমি ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকের জন্যই ফেরেশতা নিয়োজিত আছে। এর 2 রকম তাফসীর। কয় রকম তাফসীর? 2 রকম তাফসীর। 1 নম্বর তাফসীর হচ্ছে প্রত্যেক মানুষের জন্য আল্লাহ পাক তার কর্মকাণ্ড লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য, তোমাদের কর্মকাণ্ড লেখার জন্য, ভালো কাজ করছো না মন্দ কাজ করছো, এই সব কিছু লিপিবদ্ধ করার জন্য আমি সম্মানিত ফেরেশতাদেরকে, লেখক বৃন্দ ফেরেশতাদেরকে তোমাদের জন্য নিয়োজিত করে রেখে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সকলের পিছনে ফেরেশতা আছে, কিন্তু আমরা সেই ফেরেশতাদেরকে দেখতে পাই না। আমাদের আমলনামাগুলো যে লিপিবদ্ধ হচ্ছে এইগুলো আমরা বুঝতে পারি না। বুঝতে পারবো তখন যেদিন আমাদের ভিতরে জীবনটা বাহির হয়ে যাবে, ওই দিন আমাদের সমস্ত আমলনামা প্রকাশ পেয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়ের আরেকটা তাফসীর হচ্ছে প্রত্যেক মানুষের জন্য আল্লাহ পাক হেফাজতকারী ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, শ্বাস প্রশ্বাস পরিচালিত করার জন্য একজন পরিচালক ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন। আপনি যেই চক্ষু দিয়ে দেখছেন, এই চোখ সঠিকভাবে কাজ করার জন্য একজন ফেরেশতা নিয়োগ দেওয়া আছে। আপনি যে কান দিয়ে শুনছেন, আপনি সঠিকভাবে যাতে আওয়াজ শুনতে পারেন, এই জন্য আল্লাহ একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন।
আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন সোজাভাবে হাঁটতে পারেন। এই কারণে আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। এমনকি অনেক সময় বিপদ আপদে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন। অনেক সময় দেখবেন অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, বাস অ্যাক্সিডেন্ট হয়, প্রাইভেট কার মাইক্রো অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয়েছে একইভাবে, কিন্তু তার মধ্যে 5 জনের মধ্যে 4 জন মারা যায়, 1 জন জীবিত থাকে। কথা বলছেন না কেন? এটা কেমন করে সম্ভব হলো? সে কি নিজের ইচ্ছায় জীবিত থাকতে পেরেছে নাকি? আসতে বলবে না পেরেছে। কয়দিন আগে একটা প্লেন বাস্ট হয়েছে। এই প্লেন বাস্ট যখন হয়েছে, পেছনে কিন্তু একজনকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, সে কেমনে বাঁচলো? এইগুলো যদি একটু গবেষণা করেন, একটু যদি চিন্তা করেন। কিছুদিন আগে একজন একটা বর্ণনা দিল, আমাদের পূর্বে এসার আগে যিনি আলোচনা করেছেন মাওলানা আতিয়ার রহমান সাহেব, তিনি বললেন এই যে গদখালি আর বেনিয়ালের মাঝখানে একদিন একটা অ্যাক্সিডেন্ট হলো। এই অ্যাক্সিডেন্টের মধ্যে 15 জন থেকে 17 জন মানুষ মারা গিয়েছিল। ঠিক কি না? 15 থেকে 17 জন মানুষ মারা গিয়েছিল। একটা মহিলার কোলে একটা শিশু বাচ্চা তার কোলে ছিল। কেবরে জানি অ্যাক্সিডেন্টের পরে খুঁজে পাওয়া গেল ওই বাচ্চা গাড়ির বাইরে একটা ধান ক্ষেতের মধ্যে পড়ে নিখুঁত অবস্থায় জীবিত আছে। কোন সুবহানাল্লাহ। কে বাঁচালো তাকে? কথা বলছেন না কেন? কে বাঁচালো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের প্রত্যেকের জন্য আমি সংরক্ষণকারী, হেফাজতকারী ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছি। আমার ভাইয়েরা, আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতে গেলে যদি একটু হোঁচট খাই, হাতটা তলে পড়লে হাতটা ভেঙে যায়। কিন্তু আপনারা অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট 1 বছর 1.5 বছরের বাচ্চারা কি পড়া পড়ে, এমনকি একতলার ছাদের উপর থেকে পড়ে, তারপরও তার কোথাও কোনো কিছু ভাঙে না। সুবহানাল্লাহ পড়েন। দেখেন নাই? আমার নিজের চোখের সামনে আমি একদিন দেখেছি একটা ছোট্ট বাচ্চা আমাদের চোখের সামনে একতলার ছাদে থেকে নিচে পড়ে গিয়েছে। নিচে পড়ার সঙ্গে সঙ্গে আমরা তো মনে করেছি কি অবস্থা হয়েছে আল্লাহ ভালো জানে। তাকে কোলে উঠালাম, উঠানোর পরে দেখি কিছুই হয়নি। সুবহানাল্লাহ পড়লেন না? এই যে ফেরেশতা নিয়োজিত থাকে, আপনার সঙ্গেও থাকে, আমার সঙ্গেও থাকে। কিন্তু কিছু মানুষ এই ফেরেশতাদের সাথে খারাপ আচরণ করার কারণে তাদের কাছ থেকে হেফাজতকারী ফেরেশতা দূরে সরে যায়। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, মানুষের কাছ থেকে ফেরেশতা কয়েকটা কারণে দূরে সরে যায়। 1 নম্বর, কোনো ব্যক্তি যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির মুখ থেকে এমন একটি দুর্গন্ধ বাহির হয়, যেই দুর্গন্ধ তার সাথে 40 দিন পর্যন্ত থাকে। বলি নাউজুবিল্লাহ। কতদিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত মিথ্যার এই গন্ধটা থাকে। এই মিথ্যার মুখের দুর্গন্ধের কারণে তার জন্য যেই ফেরেশতা নিয়োজিত ছিল, তাকে সংরক্ষণকারী ফেরেশতা তার থেকে দূরে সরে যায়। 2 নম্বর, মানুষ যখন হারাম খাওয়া শুরু করে, হারাম ভক্ষণকারীর কাছে এই ফেরেশতাগুলা থাকে না। এরপরে মানুষ যখন অন্যের উপরে জুলুম করে, কোনো পাপ করে, কোনো অন্যায় করে, বেগানা নারীদের সাথে কথা বলে, জিনা কর্মকাণ্ড করে, সর্ব অবস্থায় কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে, অপবিত্র থাকে, বেনামাজি হয়, এই সমস্ত বিভিন্ন কারণে হেফাজতকারী ফেরেশতা আপনার আমার থেকে দূরে সরে যায়। আমাদের উপর বিপদ আসে কিন্তু আমরা রক্ষা পাই না। কিন্তু অনেককেই দেখেছি অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও ভালো মানুষ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আমার বান্দারা তোমরা শোনো, এই পৃথিবীর বুকে যত মানুষ এই পৃথিবীর বুকে বসবাস করে, প্রত্যেক মানুষের জন্য তার বিপদ থেকে রক্ষাকারী ফেরেশতা নিয়োজিত আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। লাহু মুআক্কিবাতুম, প্রত্যেকের জন্যই আমি পাহারাদার নিযুক্ত করে রেখে দিয়েছি। মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, ডাইনে বামে সামনে পিছনে তার যত প্রকার বিপদ আসুক না কেন,
ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, এই ফেরেশতারা তাদেরকে বিপদ থেকে রক্ষা করে দেন। কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি এমনিই বেঁচে গিয়েছি, ড্রাইভার ভালো বলে বেঁচেছি, না। আমরা মনে করি দৌড় দিয়েছি বলে বেঁচেছি, না। ওই ফেরেশতারা আপনাদেরকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা মনে করে দিয়ে আমাদেরকে বলছেন, তোমাদের প্রত্যেকের জন্য আমি ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। ভালো কাজ করো না মন্দ কাজ করো, কেউ না জানুক, তোমার সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। সুতরাং কোনো বড়াই করে লাভ নাই। যারা বড়াই করো তার একটু নিজের দিকে তাকাও। সুবহানাল্লাহ পড়েন। যারা ক্ষমতার বড়াই করো, যারা অর্থের বড়াই করো, যারা শক্তির বড়াই করো, যারা ব্র্যান্ডের বড়াই করো, যারা কথার বড়াই করো, যেই কাজ নিয়ে তুমি বড়াই করো না কেন, তুমি বড়াই বাদ দিয়া, অহংকার বাদ দিয়া, হিংসা বাদ দিয়ে একটু নিজের দিকে তাকাও। আল্লাহ বলছেন, ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। জোরে বলুন আল্লাহু আকবার। ফালয়ানজুরিল ইনসান, মানুষ যাতে তার নিজের দিকে একটু লক্ষ্য করে। নিজেকে নিয়ে যদি কেউ গবেষণা করে, সে ব্যক্তি আল্লাহকে চিনতে পায়। যে ব্যক্তি নিজেকে চিনতে পেয়েছে, সে আল্লাহকে চিনতে পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ফালয়ানজুরিল ইনসান, মানুষ যাতে নিজের দিকে একটু চিন্তা করে, অহংকার করার আগে নিজের দিকে তাকায়। মিম্মা খুলিক, আমি আল্লাহ কেমন করে তাকে সৃষ্টি করেছিলাম, তার সৃষ্টির সূচনা কেমনে হয়েছিল। অহংকার তো তুমি খুবই দেখাও, তুমি একটু তোমার নিজের সৃষ্টির দিকে তাকাও। খুলিকা মিম্মা দাফিক, তোমাকে এমন পানি দিয়া সৃষ্টি করা হয়েছে যেই পানি সব বেগে নির্গত হয়েছে নাপাক পানি, গন্ধ পানি থেকে। বলি ঠিক কিনা? তোমাকেও যেই পানি দেওয়া সৃষ্টি করা হয়েছে, তোমার বাড়ির চাকরকেও সেই পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে। তোমাকেও যেই পানি দেওয়া সৃষ্টি করা হয়েছে, তোমার এলাকার দরিদ্র ভ্যান চালককেও সেই একই পানি দেওয়া সৃষ্টি করা হয়েছে। তুমি বাচ্চা, তোমাকে যেই পানি দেওয়া সৃষ্টি করা হয়েছে, তোমার পায়খানা সাফ করে যেই মেথর, সেই মেথরকেও একই পানি দেওয়া সৃষ্টি করা হয়েছে। কথা বলছেন না কেন? তুমি শিক্ষিত মানুষ, ফটফট করে ইংলিশ বলতে পারো, তুমি যেই পানি দিয়ে সৃষ্টি হয়েছ। যে একাডেমিক শিক্ষা নেই নাই, অশিক্ষিত, তাকেও একই পানি দেওয়া সৃষ্টি করা হয়েছে। এবং এই পানি কেমনে বাহির হয়েছে? আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই পানি দুইজনের সংমিশ্রণে বাহির হয়েছে। কোন সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি, পুরুষদের পৃষ্ঠদেশ থেকে, আর ওয়াত তারাইব, মহিলাদের বক্ষ দেশ থেকে। অর্থাৎ তারাইবের তাফসীরের মধ্যে লেখা হয়, মহিলারা গলায় চেন পরলে চেন যতটুক পর্যন্ত যায়, যেইখানে দিয়ে চেনটা পড়ে ওইটাকে বলা হয় তারাইব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মহিলারা যখন গলায় চেন দেয়, এই চেনটা কোন পর্যন্ত আসে? বুক পর্যন্ত। আর সুলবি, এটা হচ্ছে পুরুষের পৃষ্ঠদেশ, পুরুষের পৃষ্ঠদেশ থেকে। আর মহিলাদের বক্ষ দেশ থেকে। যেই দুইটা পানি একসাথে সবেগে নির্গত হয়, দাফিক শব্দের অর্থ হচ্ছে সজোরে নির্গত হওয়া। দাফিক শব্দের অর্থ কি? সবেগে সজোরে নির্গত হওয়া। আপনারা ভালোভাবেই জানেন কখন কোন পানি সবেগে নির্গত হয়ে দুই পানি একসাথে হয়ে যায়। এটার আর ব্যাখ্যা করার কিছু আমি মনে করছি না, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং দুইজনের সংমিশ্রণে যেমনি ভাবে তুমি রাজা হয়েছ, ঠিক তেমনি ভাবে তোমার প্রজাও একইভাবে তৈরি হয়েছে। যেমনি ভাবে তুমি মন্ত্রী হয়েছ, তোমার বাড়ির চাকরও ঠিক একইভাবে তৈরি হয়েছে। তুমি শিক্ষিতের বড়াই করো, শিক্ষিত তুমি যেমনি বাহির হয়েছ, একই রাস্তা দিয়া কিন্তু আল্লাহ শিক্ষিতকেও বাহির করেছে। কোন ঠিক কিনা? কেমনে তুমি বড়াই করো? বড়াই করে তো কোনো লাভ নাই। যত বড়াই করবে তত নিজের উপর বিপদ ডেকে নিয়ে আসবা, ঠিক কিনা জোরে বলেন? এই পৃথিবীর বুকে দুইটা অপরাধ আছে, যেই দুইটা অপরাধ শয়তানের কাছ থেকে মানুষ নিয়েছে। কয়টা অপরাধ? দুইটা অপরাধ। এক নম্বর অপরাধ আছে হিংসা। এক নম্বর অপরাধ কি?
হিংসা। 2 নম্বর অপরাধ হচ্ছে অহংকার। 2 নম্বর অপরাধ কি? অহংকার। হিংসা এবং অহংকার এই দুইটা কাজ সর্বপ্রথম সংগঠিত করেছিল ইবলিশ নিজে। কথা বলছেন না কেন? আল্লাহ পাক যখন আদমকে বানালেন, বানাবার পরে তিনি বলছেন ফাসাজাদু, তোমরা সকলেই সিজদা করো। সমস্ত ফেরেশতা কুল আদমের পায়ে সিজদা করলো আল্লাহর হুকুম পালন করার জন্য, ইল্লা ইবলিশ। কিন্তু ইবলিশ আল্লাহর হুকুম পালন করলো না, আবার সে অস্বীকার করলো সিজদা দিতে। আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিশ অহংকার করেছে এবং হিংসা করে আদমকে সিজদা দেয় নাই। কি ব্যাপার, কেন তুমি সিজদা দিলে না? বলো আমাকে। শয়তান বলছে আল্লাহ আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন দিয়া, আর আদমকে সৃষ্টি করেছো কি দিয়া? মাটি দিয়া। সুতরাং যুক্তি হচ্ছে যে আগুন ঊর্ধ্বমুখী আর মাটি নিম্নমুখী। যুক্তিতে আমাকে উপরে থাকার দরকার, আর মাটি তো নিচেই থাকবে। আমি কেমনে আদমকে সিজদা দেই? নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ইসলাম পালন করতে গিয়েও কিছু মানুষ প্রথমে হিংসা করে যে ইসলামের কথা এরা কেন এত বেশি বলে, ইসলাম দিয়া কেন এরা রাষ্ট্র চালাইতে চায়, কেন দেশ চালাইতে চায়, সমাজের মানুষকে কেন শুধু ইসলামের কথা বলে। হিংসামি করার কারণে মানুষ ইসলামের বিরোধিতা করে। 1 নম্বরে কথা বলছেন না কেন? এরা যত বেশি ইসলাম ইসলাম করে, আমাদের দলের নেতার নাম তো ডুবলো। ইসলামের কথা যত বলে আমাদের দলের কর্মকাণ্ড তো সব গেল। তাড়াতাড়ি ইসলামের কথা বন্ধ করতে হবে। কথা বলছেন না কেন? আবার এখন বর্তমান সময়ে আর একটা নতুন ফর্মুলা চালু হয়েছে। এখন বলছে ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। কথা বলছেন না কেন? ধর্ম এক জিনিস আর রাজনীতি আর এক জিনিস। আমার ভাইয়েরা, ধর্ম থেকে রাজনীতি যখন আলাদা করা হবে তখন এই সমাজের জেনা ব্যভিচার বাড়বে না কমবে? আসতে বলবেন না। বাড়বে না কমবে? লুটপাট বাড়বে না কমবে? মাদকদ্রব্য বাড়বে না কমবে? তার কারণ ধর্ষণের বিরুদ্ধে কোরআনের মধ্যে আইন পাশ আছে না নাই? আমার ভাইয়েরা, ঘুষের বিরুদ্ধে কোরআনে আয়াত আছে না নাই? চুরির বিরুদ্ধে কোরআনের মধ্যে আয়াত আছে, লুটপাটের বিরুদ্ধে কোরআনের মধ্যে আয়াত আছে। যখনই ধর্ম থেকে রাজনীতি আলাদা করে দেওয়া হবে তখন ওই রাজনীতির মধ্যে আর মানুষকে ধর্মের কথা বলে দাওয়াত দেওয়া যাবে না। ঠিক কি না? ধর্ম বন্ধ করতে পারলেই তো বড় বড় মাল খাওয়া যায়। কথা বলছেন না কেন? এই কারণেই তো তোমরা ধর্ম থেকে রাজনীতি আলাদা করতে চাও। কিন্তু রাজনীতি যদি তুমি পড়ে থাকো, রাজনীতিবিদ যদি তুমি হয়ে থাকো, রাজনীতি কাকে বলে, কত প্রকার, কি কি, উদাহরণটা পড়ে দেখো। রাজনীতি মানে কি, শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড কোরআনের আয়াতের সাথে মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি কোরআন বাদ দিয়া কিসের রাজনীতি করতে চাও? কথা বলছেন না কেন? কোরআন বাদ দিয়ে যদি কোনো রাজনীতি চলে, ওই রাজনীতি হবে আমেরিকার রাজনীতি। কোরআন বাদ দিয়ে যদি কোনো রাজনীতি চলে, ওই রাজনীতি হবে ভারতের দাদাবাবুদের গোলামি করার রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষ আর ভারতের গোলামি করতে চাই না। আমরা আমাদের মাথা উঁচু করে বাঁচতে চাই। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং বাংলাদেশের 96% মুসলমানদের রাষ্ট্রে কোরআন বিরুদ্ধে যদি কোনো অবস্থান নেওয়া হয়, ইসলাম যদি মাঝখানে আসে, যেই আসুক না কেন, ইসলামের পক্ষে থাকার জন্য, সেটা হোক রাজনীতি, হোক দলনীতি, হোক নেতা, হোক নিজের পিতা, ইসলামের পক্ষে এসে পিতার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিষয়ে কোনো আপোষ নেই। কথা বলছেন না কেন? ইসলামের বিষয়ে কোনো আপোষ নাই। আপনাদের ক্ষমতায় যাইতে ইচ্ছা করে যান, কিন্তু ইসলামের বিরুদ্ধে বলেন না, ইসলামের বিপক্ষে যান না। আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলেছিল আমেরিকা, আমেরিকাকে আল্লাহ নিজেই আগুন দিয়ে পোড়াচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? যারা ইসলামের বিপক্ষে গিয়েছে, আপনার ইতিহাস পড়েন না, ইতিহাস দেখেন না,
যারা ইতিহাস পড়েছে, ইতিহাস জানে, তাদের কাছে গিয়ে শোনেন, ইসলামের বিপক্ষে যে গিয়েছে আল্লাহ তাদেরকেই পাকড়াও করেছে। আপনারাও সে আভাস দিচ্ছেন। আপনাদেরকে ভালোবাসি, মহাব্বত করি, এজন্য বলছে আসুন ইসলামের বিপক্ষে যে না আমাদেরকে আমাদের কাজ করতে দেন, আপনারা সুন্দরভাবে দেশ চালান, আমরা ওয়েলকাম জানাব। কিন্তু ইসলামের বিপক্ষে যদি কথা বলেন, মুসলমানরা তার বাপকেও ছেড়ে দিতে পারে না। ঠিক কি নজরে বলেন আমার ভাইয়েরা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শয়তান যেমন অহংকার করে, এরপরে হিংসামি করে, আদমকে সেজদা দেয় নাই, বরং আরো যুক্তি দেখিয়েছে। কি দেখিয়েছে? যুক্তি দেখিয়েছে। বর্তমান সময়েও যারা যুক্তি দেয় যে এই সময়ে ইসলাম চলে না, যুক্তি দেয় না, বর্তমান সময়ে ইসলাম চলে না, সুদের বিপক্ষে যখন কথা বলা হয় তখন যুক্তি দেয় যে রাষ্ট্রে সুদ ছাড়া কিছুই নাই, সেই রাষ্ট্রে সুদের বিপক্ষে বলে লাভ নাই, যুক্তি দেয়। যে যুক্তি দেবে সেই ইবলিশের অন্তর্ভুক্ত, যে অহংকার করবে সেই ইবলিশের উত্তরসূরি। কথা বলছেন না কেন? যে হিংসা করবে উলামায়ে কেরামদেরকে সেই ইবলিশের উত্তরসূরি। কথা বলছেন না কেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? এজন্য বাতিলের বিপক্ষে আমরা সর্বাবস্থায় ছিলাম, আছি এবং থাকব। বাতিলের সামনে মুসলমান কখনো মাথা নত করতে পারে না। আমাদের পূর্বসূরীরা আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন যে মুসলমান নির্যাতন সহ্য করতে পারে, মাথাটা নত করতে পারে না। মুসলমান ফাঁসির কাষ্টে ঝুললেও তারা কখনো বাতিলের সামনে মাথা নত করে না। কোন ঠিক কিনা? বাতিল সে দমনে ওয়ালে आए आसमां नहीं हम, बातिल से दमने वाले आए आसमां नहीं हम, जो बढ़कर चुकाया है इम्तिहान हमारा। सहस्र बारेर बेशी পরীক্ষিত করা হয়েছে মুসলমানদেরকে, পরীক্ষা নিয়ে উত্তীর্ণ হয়ে মুসলমান প্রমাণ করে দিয়েছে বাতিলের সামনে মুসলমান মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই আকাশ সাক্ষী, এই জমিন সাক্ষী, যুগ যুগ ধরে ইমানদার কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। সুতরাং আপনারা কি বাতিলের সামনে মাথা নত করবেন? যত ক্ষমতার বড়াই দেখাক, অস্ত্রের ঝনঝনানি দেখাক, যাই আসুক না কেন, ইসলামের পক্ষে থাকবো, বাতিলের বিপক্ষে থাকবো। রাজি আছো কারা কারা? হাত তুলে দেখে দাও। আল্লাহ কবুল করুন, বললেন আমিন। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন অহংকার করার আগে, বিরোধিতা করার আগে নিজের দিকে একটু তাকাও। কিসের থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে? এক ফোঁটা নাপাক পানি দিয়া তুমি সৃষ্টি, এত অহংকার কিসের? আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইন্নাহু আলা রাজইহি লাকাদিরিন ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাহু আলা রাজইহি লাকাদির। যারা অহংকার করছো তারা জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা তখন তোমাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে পারি। কথা বলছেন না কেন? বিগত 17 বছর যেমন বাগানে পলিয়ে থাকা রেখেছে, বিগত 17 বছর যেমন বাড়িতে ঘুমাইতে পারো নাই, আল্লাহ বলছেন ইচ্ছা করলে আবারও কিন্তু ওই সময় আমি ফেরাই দিতে পারি। কথা বলছেন না কেন? আমার ভাইয়ের এই জন্য অহংকার করা যাবে না, আল্লাহর হুকুম পালন করতে হবে। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। যারা নাকি অহংকার করে আল্লাহর হুকুমগুলোকে অমান্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন তাদেরকে কিয়ামতের ময়দানে পাকড়াও করা হবে তখন তাদেরকে কোনো ব্যক্তি, কোনো শক্তি সাহায্য করার মতন কাউকে সে খুঁজে পাবে না। বড়াই করছো দলের, দলকে কিয়ামতে খুঁজে পাবা না। বড়াই করছো শক্তির, শক্তি কিয়ামতের দিন থাকবে না। বড়াই করছো নেতার, নেতা কিয়ামতে থাকবে না। বড়াই করছো টাকার, টাকা কিয়ামতে থাকবে না। বড়াই করছো ক্ষমতার, ক্ষমতা কিয়ামতে থাকবে না। ঠিক কিনা যারা বলেন? দুনিয়ায় তো বিপদে পড়লে মানুষকে ডাকলে পেয়ে যেতে,
কিন্তু আখিরাতে মানুষকে ডাকলে কিন্তু আর কাউকে সাহায্যকারী পাবে না, ঠিক কিনা জোরে বলেন। এজন্য অহংকার করা যাবে না। আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামদেরকে এই কথা বলছিলেন যে জাহান্নামে যখন যাবে মানুষ, জাহান্নামের দ্বার রক্ষীদের কথা যখন তিনি বললেন, জাহান্নামের ফেরেশতাদের কথা তিনি বললেন, আলাইহা তিসআতা আশার, জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে। কয়জন? 19 জন ফেরেশতা থাকবে। এই কথা যখন আল্লাহ নবী বললেন, মক্কার একজন নরধম আবুল আসাদ সে বলা শুরু করলো, আমার গায়ে এত শক্তি, আমি একাই 10 জন ফেরেশতার বিরুদ্ধে লড়তে পারবো। নাউজুবিল্লাহ পড়েন। মোহাম্মদ তোমাদেরকে ফেরেশতাদের ভয় দেখায়, আমি ওরকম ফেরেশতায় একা 10টাকে ট্যাকেল দেব, আর তোমরা বাকি যারা আছো তারা সবাই মিলে 9 জনকে ট্যাকেল দিবা। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তখন বলছেন, কিসের ভয় দেখা সেই বেয়াদব, ইন্নাহু আলা রাজইহি লাকাদির, আমি ইচ্ছা করলে, তুই যখন পৃথিবীতে প্রথম দিন এসেছিলি মুখের কান্না ছাড়া তোর কোনো ভাষা ছিল না, এমন প্যারালাইজ তোকে দিয়ে দিতে পারি, মুখ দিয়ে খালি ফটফট করা ছাড়া গায়ে কোনো শক্তি থাকবে না। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি শেষ করে দিচ্ছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াস সামাই যাতির রাজই ওয়াল আরদি যাতিস সাদ, এই আসমান, যেই আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের শপথ করেছেন, ইন্নাহু লাকাউলুন ফাসলু ওয়া মা হুয়া বিল হাজ, এবং বলছেন আসমানের শপথ, জমিনের শপথ, ইন্নাহু লাকাউলুন ফাস ওয়া মা হুয়া বিল হাজ, যেই কথাগুলো বলা হলো এইগুলো অনর্থক বলা হয় নাই, এইগুলো হাসির ঠাট্টা তামাশার কথা নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনের কথা। কিসের কথা? আল্লাহর কোরআনের কথা কি কখনো মিথ্যা হয়? আল্লাহর কোরআনের কথা কি কখনো নড়চড় হয়? সুতরাং ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, আল্লাহর কোরআনের কথা শোনার পরে যারা কোরআনের বিপক্ষে ষড়যন্ত্র করে, কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহর কোরআনের কথা শ্রবণ করার পরে যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, ষড়যন্ত্র করে, ওয়া আকিদু কাইদা, আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে পরিকল্পনা করি। সুবহানাল্লাহ পড়েন। আপনারা যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন, বিভিন্ন পরিকল্পনা সাজাচ্ছেন, আল্লাহর কসম করে বলছি, মনে রাখবেন আল্লাহ কিন্তু আপনাদের পিছনে আছে। আর আল্লাহ ধরেন কি ধরেন না? ধরেন। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কাফেরদেরকে আমি তো ছাড় দিয়েছি, তারা মনে করেছে যে আমি তাদেরকে ছাড় দিয়েছি, ধরবো না। অবশ্যই ধরবো। যখন ধরবো আমেরিকার মতো, আমেরিকা এখন কারো বিরুদ্ধে অবজেকশন দিতে পারছে না, শুধু জ্বলছে। কথা বলছেন না কেন? কোনো অবজেকশন আসে? কারে বিরুদ্ধে বলতে পারছে, কিন্তু জ্বলে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ এইভাবেই ধরেন। সুতরাং আল্লাহর পাকড়াও থেকে যদি বাঁচতে চান, আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন না, ইসলামের বিপক্ষে অবস্থান নেবেন না, ইসলামী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেবেন না। আমরা সকলেই এক বাক্যে বলতে চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোন দুর্নীতিবাজকে আমরা বাংলার জমিনে ক্ষমতায় দেখতে চাই না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত যতটুকুন আলোচনা করেছি, আল্লাহ সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা যারা শ্রবণ করেছেন, আল্লাহ আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো আলোচনা শেষ করছি, বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।